আসসালামু আলাইকুম। কুশি কাটা দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে করেছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও সহজেই আপনাদের সামনে চলে আসে। এই নেক ডিজাইনটি করার জন্য প্রথমে আমি একটা সুতাকে হাতের আঙুলে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। এবার কুশি কাটা দিয়ে এখানে একটা স্লিভ নট করে নেব এইভাবে। এবার এখানে আঙুল দিয়ে ধরে নেব। এবার এর মধ্যে দিয়ে একটা সুতার লুপ বের করে নিয়ে আসবো। এখানে একটা ঘরের তৈরি হয়েছে, এখানেও আমি একটা লুপ নিয়ে আসবো। দুটি লুপের ভিতর দিয়ে একটা স্লিভ নট করে দেব। এবার সুতাটার অংশটাকে ছোট করে দেব। এখান থেকে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে এই চেনের ভেতরে একটা স্লিভ নট করে দেব। এভাবে একটা স্লিভ নট করে নিতে হবে। এবার এখান থেকে 5টি চেন করে নেব। 5টি চেন করে নিয়েছি। এবার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ নট করে দেব। এবার এখান থেকে আবারও 5টি চেন করে নিব। এই 3 নম্বর চেনের গ্যাপে একটি স্লিভ নট করে দেব। 3 নম্বর চেনের গ্যাপে স্লিভ নট করে দিলাম। এখান থেকে 5টি চেন করে নিব। এর 3 নম্বর চেনের গ্যাপে স্লিভ নট করে দেব। এভাবেই প্রথম লাইনের কাজ করব। 5টি করে চেন করে নিব এবং 3 নম্বর চেনের গ্যাপে স্লিভ নট করে দিব। এভাবেই প্রথম লাইনের পুরো কাজটাই করব। আপনারা গলার লম্বা অনুযায়ী এই চেনটাকে করে নেবেন। আমি এখানে 14.5 ইঞ্চি চেন করেছি। এটা 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা পরতে পারবে। আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন। এভাবেই প্রথম লাইনের কাজটা কমপ্লিট করে নিতে হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ডিজাইনটা খুবই সুন্দর এবং অনেক সহজ। এভাবে আমি পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা দেখতে কেমন হয়েছে। এবার পরবর্তী লাইনের কাজটি আমি দেখিয়ে দেব। পরবর্তী লাইনের কাজটি করার জন্য এখানে আমি একটা চেন করে নিব। এবার এর প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব। দেখতে পাচ্ছেন যে ফুলের মতো যেগুলো দিয়েছি সেগুলোতে 2টি লুপের ভেতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং চেনগুলোর মধ্যে একটা লুপের ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে এই লাইনের কাজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রতিটি লুপের ভেতর দিয়ে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং এই গ্যাপগুলোতে আমি 2টি লুপের ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে করছি। আমি খুব কাছে থেকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এই নেক ডিজাইনগুলো আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন। এই ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। এভাবেই প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করার মাধ্যমে এই লাইনের কাজ কমপ্লিট করে নেব। আশা করি আপনারা কাজগুলো বুঝতে পারছেন। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাজটাই আমি করে নিয়েছি। প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে, দেখতে পাচ্ছেন। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দেব। পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 5টি চেন করে নেব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। নিচের দিকে আমি 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। উপরের দিকে 2টি চেন করে নেব এবং নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। এখানে আবারও 2টি চেন করে নেব এবং নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। এভাবেই এই লাইনের পুরো কাজ কমপ্লিট করব। উপরের দিকে 2টি করে চেন করব, নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি একটা গ্যাপও বাদ দিইনি। কিভাবে কাজটা করেছি। পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 4টা চেন করে নিব। 4টা চেন করে কাজটাকে ঘুরিয়ে দেব। এবার ট্রিপল ক্রোশের জন্য আমি সুতা কুশি কাটার মধ্যে পেঁচিয়ে নেব।
একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। যেখানে 4টি চেন করেছি ঠিক সেই গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং 3টা লুপকে ধরে রাখলাম। এবার পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে কাজ করব। পরবর্তী ডাবল ক্রোশের এই গ্যাপটিতে ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে এখানেও একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার দুটি লুপের ভেতর দিয়ে একটা করে স্লিভ নট করে এভাবে সুতাটাকে বের করে নিয়ে আসব। এবার এখানে 3টি চেন করে নেব। এই মাঝখানে এখানে 2টি লুপের তৈরি হয়েছে, এই 2টি লুপের ভেতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে দিব। 2টি লুপের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে করে দিব। দেখতে পাচ্ছেন কাজটা কেমন হচ্ছে। এবার আবারও ট্রিপল ক্রোশের জন্য সুতাটাকে পেঁচিয়ে নেব। যেখানে কাজটা শেষ করেছি ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে 3টি লুপকে ধরে রাখব। এবার পরের ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে এখানেও একটা সিঙ্গেল ক্রোশে করে বাকি সুতাটাকে ধরে রাখব। এখানে 4টা লুপের তৈরি হলো। এবার দুটি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব। এবার 3টি চেন করে নেব। এর মাঝে 2টি লুপের তৈরি হয়েছে, এই 2টি লুপের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। এবার এই কুশি কাটার মাথায় আবারও 2বার সুতাটাকে পেঁচিয়ে নেব। যেখানে কাজটা শেষ করেছি ঠিক সেইখানে সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে 3টা লুপ ধরে রাখব এবং এর পরের ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে এখানেও একটা সিঙ্গেল ক্রোশে করে বাকি সুতার লুপ ধরে রাখব। এবার 2টি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব। এখানে 3টি চেন করে নিব। মাঝখানে 2টা লুপের তৈরি হয়েছে, এই মাঝখানে 2টা লুপের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে করে নিব। আবারও কুশি কাটার মধ্যে 2বার সুতাটাকে পেঁচিয়ে নেব। এবার যেখান থেকে কাজটি শেষ করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং 3টা লুপকে ধরে রাখব। এরপরে ডাবল ক্রোশের উপর আবারও ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং বাকি 4টা লুপ থাকবে। এবার দুটি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব। এবার এখানে 3টি চেন করে দেব। মাঝখানে একটা ক্রসিংয়ের তৈরি হয়েছে এবং এখানে 2টা সুতার লুপ রয়েছে, সেখানে একটা ডাবল ক্রোশে করে দেব। এভাবেই এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। এবার শেষের কাজটাও একইভাবেই করব, এটাও আমি বুঝিয়ে দিচ্ছি। 2বার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে যেখানে কাজটি শেষ করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং বাকি 3টা লুপকে ধরে রাখব। এবার শেষের যে গ্যাপটি রয়েছে 3টি চেন দিয়ে শুরু করেছিলাম, তার 3 নম্বর চেনের গ্যাপেও আমি একইভাবে ডাবল ক্রোশের জন্য সুতা নিয়েও এখানে লুপের তৈরি করে নিলাম এবং দুটি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসলাম। এখানেও ক্রসিংয়ের তৈরি হলো। এবার 3টি চেন করে এই ক্রসিংয়ের মধ্যে 2টা লুপের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার যেখানে কাজটি শেষ হয়েছে এখানে একটা ট্রিপল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। যেখানে কাজটি শেষ করেছি ঠিক সেইখানে একটা ট্রিপল ক্রোশের মাধ্যমে এই লাইনের কাজটা শেষ করে দিচ্ছি। আপনাদের কুশি কাটার কাজ ভালোভাবে বুঝতে হলে প্রথমে বেসিকটা শিখে নিতে হবে। আপনারা বেসিকটা শিখে তারপর কাজ করা শুরু করবেন। এভাবেই পুরো কাজটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। গলার ডিজাইনটা অনেক ইউনিক। আমরা আমাদের বাচ্চাদেরকে ইউনিক ডিজাইনের জামা কাপড় পরাতে পছন্দ করি, তাই এই ডিজাইনগুলো শিখে রাখলে আমরা নিজেরাই অনেক সুন্দর করে জামা বানিয়ে দিতে পারবো। এবার পরবর্তী ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 3টি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার এই গ্যাপগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এই গ্যাপগুলোতে কাজ করতে হবে। পরবর্তী কাজটি কিভাবে করব সেটাই বুঝিয়ে দিচ্ছি। প্রথম এই গ্যাপটিতে আমি প্রথমে একবার হাফ ডাবল ক্রোশে করে নেব এবং বাকি সুতার লুপকে ধরে রাখব। আরও একবার হাফ ডাবল ক্রোশে করে বাকি সুতার লুপকে ধরে এখানে 3টা সুতার লুপ তৈরি করলাম। এর ভেতরে একটা স্লিভ নট করে দিয়ে আবার 3টি চেন করে নেব। এই একই গ্যাপে আবারও কাজ করব। 2বার হাফ ডাবল ক্রোশে করে 3টা সুতার লুপের তৈরি করব।
3টা সুতের লুপের তৈরি করলাম। এবার এর ভেতর দিয়ে একটা স্লিভ নট করে নিব। আবারও 3টি চেন করে নিব। এবার পরবর্তী গ্যাপে কাজ করব। পরবর্তী গ্যাপটিতেও এই একইভাবেই কাজ করব। এখানে আমি 2বার হাফ ডাবল ক্রোশে করে 3টা সুতার লুপ তৈরি করে নিব। এবার এর মধ্যে একটা স্লিভ নট করে দিব। এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে আরেকটি পাপড়ির কাজ করব। এই একই গ্যাপে আবারও 2বার হাফ ডাবল ক্রোশে করে আমি 3টা সুতার লুপ তৈরি করে নিব। এবার এর মধ্যে একটা স্লিভ নট করে দিব। এখান থেকে 3টি চেন করে নিব। এর পরের গ্যাপে কাজ করব। এখানেও আমি 2বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে হাফ ডাবল ক্রোশে করে 3টা সুতার লুপ তৈরি করব এবং এখানে একটা স্লিভ নট করে দিব। এখানে 3টি চেন করে এই একই গ্যাপে আবারও 2বার হাফ ডাবল ক্রোশে করে 3টা সুতার লুপের তৈরি করব। এবার এখানে স্লিভ নট করে নিব। পরবর্তী গ্যাপে কাজ করার জন্য আবারও 3টি চেন করে নিচ্ছি। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি। শেষের কাজটাও একইভাবেই করব। এখানে 3টি চেন করে নিয়ে পরবর্তী গ্যাপের কাজ করব। পরবর্তী গ্যাপের কাজটাও একইভাবেই করব। 2বার হাফ ডাবল ক্রোশে করে 3টা সুতার লুপ তৈরি করে নিব। এবার এখানে একটা স্লিভ নট করে 3টি চেন করে একই গ্যাপে আরও একটি পাপড়ির কাজ করব। এখানেও আমি 2বার হাফ ডাবল ক্রোশে করে 3টা সুতার লুপ তৈরি করে নিচ্ছি। 3টা সুতার লুপের ভেতর দিয়ে একটা স্লিভ নট করে নিলাম। এবার শেষের যে ঘরটি রয়েছে এই ঘরে একটা ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ আমি শেষ করে দিব। দেখিয়ে দিচ্ছি এই লাইনের কাজটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর এবং একদম ইউনিক একটা ডিজাইন। খুবই সহজ একটা ডিজাইন। অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন। আস্তে আস্তে আমার এই গলায় রাউন্ড শেপটা চলে এসেছে। এভাবেই পুরো কাজটা করতে হবে। কাজটা একদম সহজ, আপনারা বাসায় চেষ্টা করবেন। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিব। এখানে 3টি চেন করে নিচ্ছি। চেন করে কাজটিকে ঘুরিয়ে দিব। এই লাইনের কাজটা একটু বুঝতে হবে। এখানে প্রথম পাপড়ির ভেতর দিয়ে আমি কুশি কাঁটাটাকে বের করে নিলাম। এখান থেকে একটা ডাবল ক্রোশে করলাম। এবার এখান থেকে এই গ্যাপটিতে আমি 2বার হাফ ডাবল ক্রোশে করে নিব। 2বার হাফ ডাবল ক্রোশে করার পর এর পরের যে পাপড়িটি রয়েছে এর ভেতর দিয়েও আমি একটি ডাবল ক্রোশে করে নেব। পাপড়ির ভেতর দিয়ে আমি কিভাবে কুশি কাঁটাটাকে বের করছি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। এর পরের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতেও আমি 2বার হাফ ডাবল ক্রোশে করব। গ্যাপগুলোতে 2বার হাফ ডাবল ক্রোশে করতে হবে এবং পাপড়ির ভেতর দিয়ে সুতাটাকে বের করে এখানে একবার ডাবল ক্রোশে করে নেব। এবার দুটি পাপড়ির মাঝে যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে 2বার হাফ ডাবল ক্রোশে করে নেব। 2বার হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এবার পাপড়ির ভেতর দিয়ে একবার ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন আমি পাপড়ির ভেতর দিয়ে একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং গ্যাপগুলোতে 2বার হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে 2বার হাফ ডাবল ক্রোশে করে নেব। এবার এই পাপড়ির ভেতর দিয়ে একবার ডাবল ক্রোশে করে নেব। এর পরের গ্যাপটিতে 2বার হাফ ডাবল ক্রোশে করে নেব। এবার পাপড়ির ভেতর দিয়ে একবার ডাবল ক্রোশে করে নেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। এবার শেষের কাজটা দেখিয়ে দেব। শেষের কাজটাও একইভাবে করতে হবে। পাপড়ির ভেতর দিয়ে আমি একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। পাপড়ির ভেতর দিয়ে একবার ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে 2বার হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার শেষের পাপড়ির ভেতর দিয়েও একবার ডাবল ক্রোশে করে নেব। শেষে যে ঘরটি রয়েছে এই গ্যাপটিতে আমি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দিলাম। কাজটি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডিজাইনটা বাড়ছে এবং সুন্দর হচ্ছে। লাইনের কাজ করার জন্য এখানে 2টি চেন করে নিচ্ছি এবং এখানে একটা বোঝার বিষয় আছে। আমি যে পাপড়িগুলোর কাজ করেছি সেই পাপড়িগুলোর উল্টা সাইডে এখানে এই মাথার অংশের কাজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি
প্রথম পাপড়িটিতে আমি একটা ডাবল ক্রোশে করব, দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। প্রথমে কুশি কাটার মাথায় সুতাটাকে পেঁচিয়ে নিলাম। এবার যেখানে কাজটি শেষ হয়েছে ঠিক সেইখানে এই দুটি লুপের ভেতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিলাম। এবার দুটি চেন করে নেব। দুটি চেন করে পরবর্তী পাপড়িতে কাজ করব। পরবর্তী পাপড়িতেও দুটি লুপের ভেতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। আমি উল্টিয়ে কাজটি করছি, তাহলে সহজেই বোঝা যাবে। এভাবে এই কাজটি করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন এখানেও আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও দুটি চেন করে নিব। এবার পরবর্তী পাপড়ির মধ্যেও একটা ডাবল ক্রোশে করে নেব। সবসময়ই এখানে পাপড়িতে দুটি লুপের ভেতর দিয়ে ডাবল ক্রোশে করে নেব। একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার দুটি চেন করে নেব। এবার পরের পাপড়িতে একটা ডাবল ক্রোশে করে নেব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করব। একটা করে ডাবল ক্রোশে করব এবং দুটি করে চেন করব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এভাবে কাজটি করবেন এবং সাবধানতার সাথে এই লাইনের কাজটা করবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই অংশগুলোতে কাজ করতে হবে। এভাবে পুরো কাজটা করেছি। এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে দুটি চেন করে নিলাম। এবার শেষের এই পাপড়িটিতেও একটা ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখানে একটা ডাবল ক্রোশের মাধ্যমে কাজটাকে শেষ করে দেব। এভাবেই পুরো কাজটা করে নিতে হবে। আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কাজটা কেমন হয়েছে। এখানে আরও একটি ঘরের তৈরি হয়েছে। এখানে আমি ফুলের পাপড়ির কাজ করব আরও একবার। দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 3টি চেন করে নিলাম এবং কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার ট্রিপল ক্রোশে করব এইভাবে। দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশের ভেতর দিয়ে কুশি কাটা বের করে এখানে ট্রিপল ক্রোশে করে নিলাম। এবার এখানে 3টি চেন করে নেব। 3টি চেনের এইখানে 2টা লুপ রয়েছে, এর মধ্যে একটা স্লিভ নট করে দেব। এই ডিজাইনটা এর আগের ভিডিওতেও আমি অনেক দেখিয়েছি। এবার পরবর্তী গ্যাপে কাজ করব। এখানে হাফ ডাবল ক্রোশে করে নিলাম দুইবার হাফ ডাবল ক্রোশে করার পর এই যে ডাবল ক্রোশে রয়েছে এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে 3টি চেন করে নিব। যেখান থেকে 3টি চেন করেছি এর শেষে 2টা লুপের তৈরি হয়েছে, এখানে একটা স্লিভ নট করে নিলাম। এর পরের গ্যাপে 2বার হাফ ডাবল ক্রোশে করে নিব। বুঝতেই পারছেন কাজটা খুবই সহজ, কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার এই যে ডাবল ক্রোশে রয়েছে এই ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ডাবল ক্রোশেটা করছি। ডাবল ক্রোশে করার পর এখান থেকে 3টি চেন করে নেব এবং 3টি চেনের শেষে 2টা লুপের রয়েছে, এই লুপের ভিতর দিয়ে একটা স্লিভ নট করে দেব। পরের গ্যাপেও আমি 2বার ডাবল ক্রোশে করে নেব, হাফ ডাবল ক্রোশে করে নেব। এবার এই যে ডাবল ক্রোশে রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে 3টি চেন করে নেব। 3 নম্বর চেনের যে গ্যাপ রয়েছে এই শেষে 2টা লুপ রয়েছে, এখানে একটা স্লিভ নট করে দেব। পরের গ্যাপটিতেও এভাবেই কাজ করব। এভাবেই পুরো কাজটাই করতে হবে। আমি এভাবেই পুরো কাজটা করে নিয়েছি। আমার গলার ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। 6 মাস বয়সী বাচ্চাদের গলার ডিজাইন বেশি মোটা হলে ভালো লাগে না। এই ডিজাইনটা তাদের জন্য পারফেক্ট। তাই এরকম সুন্দর ডিজাইন শিখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।